আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা 26.9 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। সো দেখো, এই ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা আমাদের এই বিডি একাডেমিক চ্যানেলটিকে অবশ্যই কি করব, সাবস্ক্রাইব করব। এটা আমাদের অফিশিয়াল একটা চ্যানেল, এখানে আমরা ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও এখানে আপলোড করে থাকি। সো অবশ্যই আমরা কি করব, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো আমাদের 26.9 এ কি বলছে, A4 পোল, অর্থাৎ আমাদের পোল সংখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে সবগুলো ডিনোট করে নেই। অর্থাৎ পি এর মান আমাদের দেওয়া আছে 4 ভোল্ট, অর্থাৎ পি এর মান 8। তারপর আমাদের কি আছে, জেনারেটর হ্যাজ এত আর্মেচার কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের মানটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ জেড এর মান আমাদের দেওয়া আছে 500। আচ্ছা, তারপর দ্য ইউজফুল ফ্লাক্স অর্থাৎ ফাই এর মানও আমাদের গিভেন, এত ওয়েবার পার পোল। তারপর হোয়াট উইল বি দ্য ইএমএফ জেনারেটর, অর্থাৎ এটা আমাদের ইজির মানটা বের করতে হবে। তারপর কি বলছে, ইফ ইট ইজ ল্যাব কানেক্টেড, যদি এটা ল্যাব কানেক্টেড থাকে এবং দ্য রানস অ্যাট এত আরপিএম, অর্থাৎ এন এর মানও আমাদের গিভেন দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তারপর হোয়াট মাস্ট বি স্পিড অ্যাট হুইচ ইট ইজ ড্রাইভড ইনডিউস ইএমএফ দ্য সেম, অর্থাৎ আমাদের যদি কি হয়, আমাদের প্রথমে কি করতে বলছে, এই ম্যাথে কি বলতে বলছে, ও আচ্ছা। তারপর দেখো ইএমএফ ইট ইজ ওয়েভ উন্ড, অর্থাৎ আমাদের এখানে দুইটি পোর্শন দেওয়া আছে, একটা কি পোর্শন কি বলছে এখানে, অর্থাৎ যদি আমাদের ওয়েভ উন্ড হয়, তাহলে এই ম্যাথটা একটু ভালোভাবে পড়বা। যদি ম্যাথটা আমাদের কি হয়, ওয়েভ কানেক্টেড হয়, যদি আমাদের ম্যাথটা ওয়েভ কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে আমাদের ইএমএফটা বের করতে হবে। তারপর আমরা ইএমএফটা বের করার পর আমরা কি করব, এই যে এখানে কি বলছে, ওই যে ইএমএফটা পাবো, ওই ইএমএফটা ব্যবহার করে আমাদের কি স্পিড ব্যবহার করতে হবে, বাট আমাদের কানেকশনটা কি হবে, ওয়েভ উন্ড। সো দেখো, ম্যাথের সিগনিফিকেন্সটা বুঝতে পারছি। প্রথমে আমাদের কি করতে হবে, যদি ল্যাব কানেক্টেড হয়, এই ক্ষেত্রে যে আমরা ইএমএফটা বের করব, এই ইএমএফকে ইউজ করে আমরা কি করব, স্পিড বের করব। এই ক্ষেত্রে আমাদের কানেকশনটা কি হবে, জাস্ট ওয়েভ কানেকশন। আচ্ছা, তাহলে আমরা দেখো, প্রথমে আমরা ফার্স্ট কেস, আমরা ফার্স্ট কেস ইউজ করি। তো ফার্স্ট কেসে আমরা কি করব, ফার্স্ট কেসে আমরা যদি আমাদের কানেকশনটা কি হয়, ল্যাব উন্ড, যদি আমাদের ল্যাব উন্ড হয়, যদি ল্যাব উন্ড হয়, সেক্ষেত্রে আমরা কি জানি, ল্যাব উন্ডের ক্ষেত্রে আমরা কি জানি, এ ইকুয়াল টু কি হয়, ফি হয়, এ ইকুয়াল টু ফি। দ্যাট মিনস ফি এর মান কত, 8 পোল আমাদের দেওয়াই আছে, 8 পোল গিভেন, অর্থাৎ এ এবং পি এর মানটা আমাদের সেম, এ ইকুয়াল টু পি, আর সব কিছু আমাদের ডাটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইজির মানটা যদি বের করি, ইজ ইকুয়াল টু পি ফাই জেড এন বাই 60 এ, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমরা সবগুলো এখানে বসাই দিব। অর্থাৎ পি এর মান, আমরা কন্ডাক্টরের মান কত পেয়েছি, অর্থাৎ পি এর মান 8 পোল এবং জেড এর মান হলো 500। পি এর হলো 8 গুণন জেড এর মান হলো 500, তারপর ফাই এর মান কত আছে, 0.05 গুণন এন এর মান, আরপিএম আমাদের কত দেওয়া আছে, 1200 আরপিএম। আচ্ছা, 1200 আরপিএম, তারপর আমাদের ডিভাইডেড বাই 60 ইন্টু এ, দ্যাট মিনস এ মানে কি 8, এই 8 কাটা যাবে, দ্যাট মিনস আমাদের এইটা যদি আমরা ডিভাইড করি, তো আমরা মানটা পাবো 500 ভোল্ট। তো আমরা মানটা কত পাবো, 500 ভোল্ট। তোমরা অবশ্যই ক্যালকুলেট করে দেখবা। জাস্ট আমরা পরবর্তী আমাদের কি নির্ণয় করতে বলছে, এই ইএমএফটা, অর্থাৎ হোয়াট উইল বি দ্য স্পিড, মানে স্পিডটা কত হবে, হোয়াট ইট ইজ হ্যাপেন প্রডিউসড সেম ইএমএফ, এই যে এখানে সিগনিফিকেন্সটা দেখো, সেম ইএমএফ, দ্যাট মিনস ইএমএফ আমাদের সেম থাকবে এবং কানেকশনটা কি হবে, ওয়েব কানেক্টেড। এই ক্ষেত্রে আমাদের কি করতে বলতে, স্পিডটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড কেসে দেখতেছি, সেকেন্ড কেসটা আমাদের কি হবে, আমাদের সেকেন্ড কেসটা হবে, দেখো, অর্থাৎ আমাদের ইজির মানটা আমরা ফার্স্ট কেস থেকে কত বের করলাম, 500 ভোল্ট। আচ্ছা, 500 ভোল্ট আমরা বের করলাম। তারপর এই ক্ষেত্রে আমাদের কানেকশনটা কি হবে, ওয়েভ উন্ড, ক্ষেত্রে আমরা কি জানি, এ ইকুয়াল টু কত হবে, 2। আবার পি এর মানটা তো গিভেন দেওয়া আছে, অর্থাৎ পোল নাম্বার 8,
8 আমাদের দেওয়াই আছে। দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা এখন মানগুলো বের করি, সো দেখো সবগুলো মান তো দেওয়া আছে। দ্যাট মিন্স এখানে যদি ইজির মানটা আমরা বসাই, ইজি ইকুয়াল টু কত হবে, সরি ইজি ইকুয়াল টু p5 zn বাই 60a। দ্যাট মিন্স এখান থেকে n এর মানটা আমরা যদি বের করি, n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 60a ইন্টু ইজি ডিভাইডেড বাই p5z। দ্যাট মিন্স মানগুলো যদি আমরা বসাই দেই, এখানে এইদিকে আমি বসাইলাম, যদি বসাই তাহলে কত হবে, 60 ইন্টু a এর মান হবে 2 এবং 8 হ্যাঁ ইজির মানটা আমরা কত পেয়েছি 500 ভোল্ট। তারপর p এর মান আমাদের কত আছে 8 ভোল্ট এবং phi এর মান 0.05 দেওয়া আছে। তারপর z এর মান 500। হ্যাঁ ঠিক আছে, সো সবগুলো দেওয়া আছে। দেখো এই 500 আমাদের লব হরের কাটা যাবে। দ্যাট মিন্স তারপর এইটার দ্বারা যদি এটা কাটা দিই তুমি 4 হবে। তারপর এখানে কত আছে 60 আছে না, তাহলে 4 কত হবে 60। দ্যাট মিন্স এখানে কত হবে 15। তাহলে উপরে কত থাকবে 15 থাকবে এবং নিচে কত থাকবে, এই যে এখানে দেখো 5 সরি হ্যাঁ নিচে কত থাকবে, উপরে হলো 15 আর নিচে 0.05। দ্যাট মিন্স এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো 3 × 15 হ্যাঁ 3। দ্যাট মিন্স কয়টা শূন্য হবে, আর 2টি শূন্য। দ্যাট মিন্স 300 ভোল্ট। জাস্ট আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশনটা করতে পারলাম। সরি এটা ভোল্ট হবে না, এটা আমাদের হবে আরপিএম, যেহেতু স্পিড আমাদের আরপিএম এককে হয়। সো এটা তো আরপিএম। দ্যাট মিন্স এটাই আমাদের বের করতে পারছি। আমরা ম্যাথের সিগনিফিকেন্সটা অবশ্যই বুঝতে পেরেছি। দেখো অর্থাৎ এই ম্যাথটা আমাদের যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, বারবার ম্যাথটা পড়তে হবে। যদি ম্যাথটা 2-1 পড়ি তাহলে এই সিগনিফিকেন্সটা আমরা ম্যাথের ট্রিক্সটা বুঝতে পারবো। সো বেসিক্যালি এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা। সো আগামী ভিডিওতে আমরা কী করব, আরও ম্যাথ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং আমার হাম্বল রিকোয়েস্ট বিডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।